সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং দেশের শীর্ষ ১০ ব্যবসায়িক গ্রুপের প্রায় ৭৬,০০০ কোটি টাকার পাচারকৃত সম্পদ জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। আরও জানাচ্ছেন গোলাম কাদির রুবু। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক রিপোর্ট তুলে ধরতেই বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩১,০০০ সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে সংস্থাটি, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। এসব সন্দেহজনক লেনদেনের ৯৫%ই ব্যাংকে। সন্দেহজনক লেনদেনকারীর তালিকায় আছেন রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। কোনো দল মত কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো না, আমরা দেখবো অ্যাকশনের দিকে। যদি কেউ সাসপিশিয়াস ট্রানজাকশন কেউ করে থাকে তাহলে তার কি পরিচিতি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, যে এখানে কেন সন্দেহজনক কোনো লেনদেন হয়েছে কিনা। সন্দেহজনক লেনদেনটি তিনি যেই করে থাকেন না কেন, এখানে কোনো সেই ব্যক্তির পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হলো তিনি কি কাজটি করেছেন। কাজটি যদি আমাদের আইনের আওতার ভিতরে পড়ে থাকে তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, সে যেই হোক না কেন। পাচারকৃত অর্থ উদ্ধারে সংস্থাটি তাদের অগ্রগতিও তুলে ধরে। সংস্থাটি জানায় জব্দ হয়েছে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ, যার মধ্যে আছেন শেখ হাসিনার পরিবার এবং শীর্ষ ব্যবসায়ীদের পাচার করা সম্পদও। ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং ১৯,০০০ কোটি টাকা দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে ১০টি মোট ১১টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। স্পেসিফিক যাও না, এজ এ হোল ১১টা আমাদের অগ্রাধিকার ভিত্তিক, তো আমাদের ১১টা মামলা, সেই ১১টার কেসের ব্যাপারে বলতে পারি এজ এ হোল ৭৬,০০০ কোটি টাকা এবং তার ৫৭,০০০ এবং ১৯,০০০ কোটি দেশে এবং বিদেশে। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে এ বছরের শেষ নাগাদ সুখবর মিলবে বলেও আশা বিএফআইইউ প্রধানের। ল ফার্মগুলি ভালো প্রোগ্রেস আছে এবং আশা করা যায় যে এই বছরের শেষ নাগাদ আমরা ক্রিমিনাল প্রসিডিংস না বলে সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে এবং তার মাধ্যমে হয়তোবা সিভিল প্রসিডিংসের মাধ্যমে হয়তোবা আমাদের কিছু পুনরুদ্ধার হবে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।